ভাই রে ভাই, এই 2024 যদি না হইতো, কত শিক্ষা যে আমাদের বাকি ছিল, কত কিছু যে আমরা জানি না। এই 2026 সালে আইসা কোন হারামজাদা, কি নাম তার, যাই হোক কিছু একটা আমির হারামজাদা, তা সে আইসা বলতেছে আমরা নাকি মুক্তিযুদ্ধ করছি হচ্ছে ধর্মের জন্য। ঠিক আছে, তা আমির হারামজাদারে প্রশ্ন, পাকিস্তান কি খ্রিস্টান দেশ ছিল? পাকিস্তান কি হিন্দু দেশ ছিল? তা হ্যাঁদের সাথে যুদ্ধ কেন আমাদের ধর্ম নিয়ে করতে হয়েছে? হ্যাঁকে আমাদের ইসলাম ধর্ম পালন করতে নিষেধ করতো? চলেন তো দেখি এই হারামজাদার বক্তব্যগুলো আগে একটু শুনে নেই, তারপরে আমরা কিসের জন্য যুদ্ধ করছি এটা একটু বুঝা নিতে পারবো। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনায় পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করে তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। জ্বালানি এবং বিদ্যুৎ কি বুঝলেন জনগণ? বিএনপির কে জানো টুকু সাহেব, হ্যাঁ টুকু সাহেব বলিয়াছেন মুক্তিযুদ্ধ আমরা আসলে ধর্মের জন্য করি নাই। তো উনি ভুল কোথায় বললেন? ঠিকই তো বলছে। মুক্তিযুদ্ধ মানে কি? তাহলে তো ধর্মযুদ্ধ হইতো। মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তির জন্য যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার জন্য যুদ্ধ। মানে পাকিস্তান আমাদেরকে যে গুলাম বানাই রাখিয়াছিল, সেই গুলামি থেকে আমরা মুক্ত হইতে চাইছি। মানে তোদের ভাষায় হচ্ছে আজাদি চাইছি, গুলামি না, আজাদি, আজাদি, আজাদি। তাই পাকিস্তান থেকে আমরা আজাদি চাইছি দেখে আমরা এই যুদ্ধটা করছিলাম। এটা ধর্ম নিয়ে যুদ্ধ, তুই কেমনে ব্যাখ্যা দিবি, কেমনে বুঝাবি ভাই? এটা তো ভারতের সাথে যুদ্ধ করি নাই, আমরা যুদ্ধ করছি তো পাকিস্তানের সাথে। আমরা তো জানি পাকিস্তান হচ্ছে কি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র থেকে আমরা আর একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার জন্য যুদ্ধ করছিলাম। এটা কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, ধর্ম আমাদের ধর্ম তো একই ছিল, তো ধর্মের জন্য কেন যুদ্ধ করবে? এই আমির হারামজাদা, এটা কি কইলি তুই? হ্যাঁ, এটাতে নাস্তিক আর আস্তিক হওয়ার কি সম্পর্ক? আমরা তো মুক্তির জন্য যুদ্ধ করছি, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, আমরা গুলামি থেকে বাঁচার জন্য যুদ্ধ করছি। এটা কেমনে ধর্মের জন্য যুদ্ধ হয়? এর মানে তোর কথায় প্রমাণিত কি হইলো জানিস? তোর কথায় প্রমাণিত হইলো পাকিস্তানিরা হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র, পাকিস্তানিরা হচ্ছে হিন্দু রাষ্ট্র, সেটার সাথে আমরা যুদ্ধ করছি আমাদের ইসলাম ধর্মের জন্য, তাই না হারামজাদা? তাই তো দাঁড়াইলো, মুক্তিযুদ্ধ যদি হয় ধর্মের জন্য যুদ্ধ, তাহলে তো তাই দাঁড়াইলো। হ্যাঁ, অন্য ধর্ম পালন করে, মানে তারা হয় নাস্তিক, আর নইলে তারা হচ্ছে উলুধ্বনি দেয়, আর নইলে তারা হচ্ছে চাকচিকিয়ে এরকম এরকম করে। এর জন্য আমরা আসলে কইছি যে না, আমরা তো খ্রিস্টান হইতে চাই না, আমরা তো হিন্দু হইতে চাই না, আমরা মুসলমান। আমির হারামজাদার মতে আমরা মুসলমান, তাই আমরা মুসলমানের জন্য, মুসলিম ধর্মের জন্য কিন্তু আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছি। কিরে হারামজাদা, এই হচ্ছে অবস্থা। লেখাপড়া না থাকলে, শিক্ষাগত যোগ্যতা না থাকলে, একদিক দিয়ে কথা কবি, আর একদিক দিয়ে আমরা টাইনা ছিটছে একদম সৌয়া মৌয়া সিরা ফেলামো। ঠিক আছে, 24, এটা 24-এর পরের যুগ চলতেছে, বুঝাইতে পারছি? সো বুঝা কথা কইস, বুঝা যদি কথা না কস, আর যদি নিজের একটু শিক্ষিত না করস, তাহলে তোর তো সৌয়া মাওয়া যাবেই, তোর পরিবারের সব সৌয়া মাওয়া একেবারে সিরা সিরা টানা 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 হয়ে যাবে। ঠিক আছে, কারণ নাস্তিক বলার আগে তুই আগে তো আস্তিক হ। ঠিক আছে, তুই আগে ধর্ম বোঝ, তুই আগে রাষ্ট্র সম্পর্কে জ্ঞান অর্জন কর, কোন রাষ্ট্র কোন ধর্ম পালন করে এটা সম্পর্কে জ্ঞান কর, মানে অর্জন কর। আর আমরা কেন যুদ্ধ করেছি সেই ইতিহাসে যদি না জানোস, আমাদের দেশ কি চায়, কি করছে, কেন করছে, এগুলো যদি কিছুই না জানোস, তাহলে কি তোর কোনো পদ পদবিতে থাকার অধিকার আছে? এই আমির হারামজাদা, আছে কোনো পদ পদবিতে থাকার অধিকার নাই। বাংলাদেশ সম্পর্কে যেহেতু তোর কোনো জ্ঞান নাই, বাংলাদেশ সম্পর্কে যেহেতু কোনো তোর জানার আগ্রহ নাই, বাংলাদেশের ক্ষমতায় তুই কেমনে বসবি রে? যাই হোক, তো সৌয়া মৌয়া যে কোনো সময় টেনে ছেড়ে ফেলা হবে, তৈরি থাকিস আমির হারামজাদা।